বদ্রীনাথ এই শব্দটা আমাদের মনে এক অপার শান্তি নিয়ে আসে। চারধাম যাত্রার প্রধান এবং অন্যতম এক ধাম হলো এই বদ্রীনাথ ধাম। অলোকনন্দন নদীর তীরে নরনারায়ণ পাহাড়ের মাঝে অবস্থিত বিষ্ণুদেবের এক অন্যতম ধাম বা মন্দির হলো এই বদ্রীনাথ মন্দির। মন্দিরের ভেতরেই কিন্তু প্রসাদের দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ নিতে পারেন। আর এটা মন্দিরেরই লাড্ডু পাওয়া যাচ্ছে। এইটা আছে 150 টাকা করে, তাই তো? এটা 150 রুপে না? প্রাকৃতিক সৌন্দর্য আর ভগবানের টানে বারবার এখানে আসতে বাধ্য করে বহু ভক্তগণকে। আমার মতন আপনারও নিশ্চয়ই ইচ্ছা করছে এখানে যাওয়ার জন্য। তাহলে আর দেরি কিসের? প্রতিবারের মতো এবারেও আপনাদের জানাবো কিভাবে এখানে যাবেন, কোথায় থাকবেন, মন্দির কখন খোলে, কখনই বা বন্ধ হয়, এছাড়াও এখানে কোথায় কোথায় ঘুরবেন, কতই বা খরচ, তার সমস্ত তথ্য থাকছে এই পর্বতে। তাই বন্ধুরা, পুরো পর্বটি দেখার অনুরোধ রইল। এখন বাজে 1:06 আর আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এবার বলা যেতে পারে আর একবার হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা কেদারকে দর্শন করে আমরা চলে এসেছিলাম চোপতা ভ্যালিতে। এই চোপতা ভ্যালি থেকে টুংনাথ ট্রেক করে সেই দিনকেই কিন্তু এই চোপতা ভ্যালি থেকে আমরা বদ্রীনাথ যাচ্ছিলাম। একটা মিনি সুইজারল্যান্ডকে ছেড়ে আমরা চলে যাচ্ছি কিন্তু। হ্যাঁ, সত্যি পরিবেশটা খুবই সুন্দর। আপনারা চাইলে সরাসরি বদ্রীনাথ যেতে পারেন। সেক্ষেত্রে হরিদ্বার থেকে সরাসরি বাস ধরে মাত্র 700 থেকে 900 টাকার মধ্যে পৌঁছে যাবেন বদ্রীনাথ। দূরত্ব প্রায় 312 কিলোমিটার মতো, সময় লাগে 10 থেকে 12 ঘন্টা মতন। যদি আপনারা শেয়ার কারে আসেন তাহলে মাথাপিছু 1200 থেকে 1400 টাকার মধ্যে আপনি পৌঁছে যাবেন বদ্রীনাথে। এই পথে আপনারা পাবেন ঋষিকেশ, দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, গোপেশ্বর, যোশীমঠ, তারপরে বদ্রীনাথ। গল্প করতে করতে আমরা কখন যে এসে পৌঁছালাম এই চামুলি গ্রামে বুঝতেই পারলাম না। এখানে আজ আমাদের দুপুরের লাঞ্চটা হবে। চোপতা থেকে বেরিয়েছিলাম 1টার সময়, আর এখানে এসেছি প্রায় 3টে, ওই ধরুন 35 মতন। সবাই ওরা খাওয়া দাওয়া করছে, দুপুরের খাওয়া দাওয়া। আমার শরীরটা ভালো লাগছে না বলে এখন খাওয়া দাওয়া করছি না। আমি একটু ক্যাডবেরি খেয়ে নিয়েছি, ওরা খাওয়া দাওয়া করে এলো ভেতর থেকে গিয়ে। খাওয়া দাওয়া কেমন ছিল ভেতরে? হোটেলে খাওয়া দাওয়া কেমন ছিল? আমরা ইডলি আর ধোসা অর্ডার দিয়েছিলাম। ইডলিটা সকালের বাসি আর ধোসা করে দিয়েছিল পাঁপড়। তার খুব একটা ভালো নয়, তার মানে রিভিউটা এখানে ভালোই পেলাম না আর কি। এই হলো হোটেলটা। এত বড় দোকান, এত কিছু অ্যাভেলেবেল, কিন্তু কোনো খাবারই ভালো না। ব্যাপারটা কি বলুন তো, আমি একটা জিনিস যেটা বুঝলাম, এখানে মানে খাওয়া দাওয়াটা কিন্তু খুব মুশকিল। মানে আমি যেখানেই গেছি, কেদারনাথে থাকা খাওয়া বলুন, সোনপুরাগে খাওয়া বলুন, বা ধরুন এই চোপতাতে থাকা বলুন, খাওয়া বলুন, যেখানেই খেয়েছি খুব একটা ভালো নয়। আমি যতটা খেয়েছি, ড্রাইভার কিন্তু মানে পরিষ্কার বলে দিয়েছে কারণ এখানকার খাওয়া দাওয়ার সঙ্গে অতটা মিলবে না আপনাদের ওখানকার মতো। তাতেও এখানকার মধ্যে ভালো নিয়ে এসেছিলো, তাতেও আমাদের ভালো লাগলো না। কি করা যাবে, বাঙালিরা একটু তো টেস্টি খাওয়া খেয়ে অভ্যস্ত, সেই জন্য অসুবিধাটা হয় আর কি। জায়গাটার নাম হেলং, খুব সুন্দর জায়গাটা। রাস্তা এত সুন্দর, কি বলবো আর কি। এখান থেকে বদ্রীনাথ জাস্ট 77 কিলোমিটার। যাওয়ার পথে পাহাড়ি যে মানে বিয়ে হয় না, সেটা হচ্ছে ওখানে। সবাই ডান্স করছে, মজা করছে। হরিদ্বার থেকে 8 সিটের গাড়ি যদি আপনি রিজার্ভ করেন, মোটামুটি 8 থেকে 9,000 টাকা আপনার খরচা পড়বে। এই যে দেখলে না, যে খড়ের যে একটা ঢিপি মতন করা আছে, তাও আবার ঘরের ছাদের উপরে। তো ব্যাপারটা কি, এখানে যখন বর্ষাকাল বা ধরুন যখন অতিরিক্ত বরফ টরফ পড়ে, তখন তো আর যারা এই ধরুন পশুরা থাকে, তাদেরকে তো নিয়ে আর কোথাও খাওয়াতে যেতে পারে না। তো এইগুলো থেকেই তখন তারা বের করে তাদেরকে খাওয়ায় আর কি। তো ওই জন্য আলাদা করে রাখতে হয় ওদেরকে, উঁচু করে রেখে। বা এখানে এরকম দেখলাম, কিছু জায়গাতে দেখেছি গাছের ওপরেরও ঝুলিয়ে রেখেছে। মানে যখন বর্ষাকাল হবে, ওখান থেকে বের করে নিয়ে যে পশুরা ঘরেতে থাকে যারা, তাদেরকে খাওয়াবে আর কি। এটা বেশ নতুন ধরনের একটা জিনিস দেখলাম আর কি। পাহাড়েতে একটা বড় সমস্যা এটাই
যে কোনো মুহূর্তে জ্যাম লেগে যায়। এই দেখুন এখানে একটা ল্যান্ডস্লাইড হয়েছে, যার ফলে কাজ চলছে যদিও ওখানে, কিন্তু তার জন্য কী হয়েছে, পুরো রাস্তাটা বন্ধ করে দিয়েছে। এই দেখুন পুরোটাই বন্ধ, দেখুন লাইন দিয়ে রয়েছে। এটা ভাবছিলাম অনেকক্ষণ ওয়েট করাবে, সেটা করায়নি, দেখছি এবার ছাড়ছে। এসে গেছে। যোশী মোড় থেকে মাত্র 10 কিলোমিটার আগেই এক অদ্ভুত জিনিস দেখলাম। পাহাড়ের ঢালে একটা পুরো ঘরই চলে যাচ্ছে নদীর কবলে। গত বর্ষাতে এই ধরনের সমস্যা এখানে দেখা গিয়েছিল। পুরো নেট লাগানো, পাহাড়ের কি অবস্থা দেখুন, পুরো পাহাড়টাই নেট লাগানো। প্রায় ছোটখাটো পাথর পড়তেই থাকে এখানে, বোঝাই যাচ্ছে। এই যে ভাঙা যে পাথরগুলো দেখলেন না, ভাঙা মানে নেট লাগানো জায়গাগুলো, এই জায়গাটা হলো পাতাল গঙ্গা। দেখি চলুন, বলছে এখানকার যে নদীটা আছে, নদীতে কোনো আওয়াজ নেই। ওই যে নদীটা বয়ে আসছে ওখান থেকে। জায়গাটার নাম পাতাল গঙ্গা। মেন স্পেশালিটি হলো নিচের যে জলটা যায় সেটাতে কোনো আওয়াজ শোনা যায় যে হয় না নাকি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি অল্প, তুলনামূলকভাবে অনেক কম আওয়াজ, কিন্তু আওয়াজ আছে। এই দেখুন বয়ে যাচ্ছে। কিন্তু যাই বলেন, জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তাই পাতাল গঙ্গাতে সবসময় কিন্তু একবার নেমে যাবেন কিছুক্ষণের জন্য। আমরা এসে পৌঁছেছি যোশী মঠের, আর এখানেই অলরেডি সন্ধে হয়ে গেছে, একেবারে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। এই দেখুন রাস্তার অবস্থা। এটাই সেই জায়গা যেখানেতে পুরো জমি সমেত বসে যাচ্ছে। আর্মিদের মেনলি এখানেই বেস ক্যাম্প ছিল, যেটা পরে যতটা জানা যাচ্ছে যে আউলিতে শিফট হয়েছে। এখানে বেশ কিছু হোটেলও রয়েছে। বদ্রীনাথে ঢোকার জায়গায় এলাম, তখনই রেজিস্ট্রেশন যেটা আমরা করেছিলাম অনলাইন, সেটা চেক করলো, সেটা এরকম আমাদের করা ছিল আমার। তো সেই জন্য সেইটা দিয়ে দেখে এখানে চেক করে গাড়ির নাম্বার দিয়ে পুরো লক করলো, তারপরে আমাদের ছাড়লো। আপনি আপনারা আসবেন আগের থেকে অনলাইন করে রাখলে সুবিধা, তাহলে এখানে আবার সময় অনেকটা যাওয়ার ব্যাপার একটা থাকবে। চলে এসেছি বদ্রীনাথে। তো মোটামুটি রাস্তাটা একটু খারাপ ছিল। এখান থেকে আমরা এখন যাব হোটেলে, হোটেলে রুম নেব, নিয়ে আজকে রাতটা কাটাবো, কালকে সকালে যাব বদ্রীনাথ মন্দিরেতে। মন্দিরের খুব জাস্ট 5 মিনিটের দূরেতে আমরা একটা ঘর পেয়েছি। তো ঘরটা কিন্তু বেশ কমফোর্টেবল এবং কম রেটের মধ্যে, রাস্তার ওপরেই একদম একটা রুম পেয়েছি। তো দেখাচ্ছি আপনাদের। এই দিক থেকে আমরা এসেছি, যেমন এই বাসগুলো আসছে দেখছেন, আমরা এই দিক থেকে এসেছি। আর এই দিকেতে আমরা যাব মানে কালকে, এখান থেকে একটু গিয়ে বাঁ দিকে গেলেই হলো মন্দিরটা। তো তারই ঠিক একদম রাস্তার পাশে এই যে রয়েছে এই হোটেলটা। চলুন না রুমটা দেখে নিই। এই হলো আমাদের এন্ট্রান্সটা, আর আমাদের নিজস্ব রেস্টুরেন্টও কিন্তু রয়েছে। তার আগে চলুন রুমটা দেখে নিই। তো এই যে রুমটা, 102 নম্বর রুমটা আমরা নিয়েছি। এরকম আমরা 4 জন যেহেতু রয়েছি, বেশ বড় বেড রয়েছে, এটা বেশ সুন্দর। আর এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে। তো আমার এক বন্ধু যারা যে নতুনভাবে জয়েন্ট হয়েছে আমাদের সঙ্গে, তাকে সে এখানে থেকে যাবে, আমরা 3 জন এখানে থেকে যাব। মোটামুটি ঠিকঠাক আছে। আর গিজার আছে।
এরকম রয়েছে, গিজারও রয়েছে, আর এখানে একটা বেসিন রয়েছে, কোমোড আছে, বেশ মোটামুটি স্ট্যান্ডার্ড কোয়ালিটি, পুরো বেশ বড় সড়ো জামা প্যান্ট রাখার সুন্দর জায়গা, বেশ ভালোই বলতে পারেন বাথরুমটা। আর বেডটা বেশ ভালো বড় সড়ো, ওখানে একটা ডেস্ক মতো আছে, ওখানে চার্জিং পয়েন্টের জন্য সব থেকে এটা বেটার লেগেছে সেটা এই দেখুন কতগুলো পয়েন্ট দেখুন। আপনারা যখন গ্রুপে আসবেন তখন কিন্তু এই চার্জিং পয়েন্টটা খুব দরকার লাগে। তো গ্রুপে এলে এখানে থাকতে পারেন, বেশ ভালো কিন্তু রুমটা। ওপরে যদিও টিন দেওয়া, কিন্তু পুরোটাই ফল সিলিং করা এবং পুরো সিল করা, তাতে কি ঠান্ডাটা খুব বেশি ভেতরে ঢুকবে না। এরকম গরম একটা রুম চাইছিলাম। আমার রেট কিন্তু বেশ কম, আপনি অফ সিজনেতে এগুলো মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যদি সিজনে আপনারা আসেন তাহলে 4 থেকে 4500 টাকার মতন এই রুমটারই কিন্তু চার্জ হয়ে যায়। তো এখানে আমি নাম্বার এবং ডিটেলস দিয়ে দেবো, আপনারা চাইলে কল করে নিতে পারেন। রিসেপশনে গিয়ে রেজিস্ট্রি খাতাতে সমস্ত রকমের ডকুমেন্টস দিয়ে এন্ট্রি করে চলে গেলাম আবার আমাদের রুমেতে। যতগুলো রুম এখনও পর্যন্ত পেয়েছি তার মধ্যে এটা সব থেকে বেস্ট, কারণ জায়গাটাও বেশ কমফোর্টেবল জায়গাতে। আর যে ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসছে না, হেভি লোক যাই বলেন, উনি নিজেই কিন্তু সবটা অ্যারেঞ্জ করলেন, আর পুরো নিজের মতন রয়েছে। উনি নর্মালি যখনই কোনো এখানে কাউকে নিয়ে আসে কখনই রুমে আসেন না বা কারোর সঙ্গে কথা বলায় না। এবার উনি কিন্তু ডাইরেক্টলি আমার জন্য এসে উনি নিজেই কথা বলে সব অ্যারেঞ্জ করলো এবং খুব চিপ রেটে পেয়েছি। ওনার নাম্বার আমি আগেও বলেছি, এখনও বলছি, দিয়ে দেবো। আপনি যখন বদ্রীনাথ, কেদারনাথ বা এই সমস্ত যেদিকে যাবেন অবশ্যই এখানে ফোন করবেন। সকাল থেকে ভাত খাওয়া হয়নি, তো এখন বেরিয়ে গেছি। হোটেলে চেক ইন হয়ে গেছে, বেরিয়ে গিয়ে এখানে একটা ভাতের হোটেল বলছে আছে, দেখি যাই খেতে পাই কিনা। খাবার এসে গেছে, আমরা নিয়েছিলাম মেনলি প্লেন রাইসের সঙ্গে ওদের একটা প্লেন থালি ছিল, সেটাই। ভাত আছে, একটা বাঁধাকপির তরকারি আছে, ডাল আছে আর চাটনি আছে। আর আমার বন্ধুরা নিয়েছে, ওরা এরকম আছে, দেখে তো কোনো ঠিকঠাক লাগছে, এখন তো ঠিকঠাক লাগে, খাই তারপর দেখছি টেস্ট কেমন বলে দেবো। ঠিক আছে, খেতে কিন্তু বেশ ভালো। একদিন পরে ডাল যেন মনে হচ্ছে ডালের মতো খাচ্ছি, বাঁধাকপির তরকারিটাও মোটামুটি ঠিকই আছে, ভালোই লাগছে। আমি ওই জন্য আর চামচ দিয়ে খাচ্ছি না, হাতি লাগিয়ে দিয়েছি বাড়ির মধ্যে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল প্রায় 6টা, মানে 5:47। তো এবার আমরা এখান থেকে যাবো বদ্রীনাথ মন্দিরে। মোটামুটি সবাই রেডি, এদিকে সুজিত রেডি, ওইদিকে ওই বিবেক ভাইও রেডি, সুরতাবু রেডি হয়ে গেছে। আমরা প্ল্যান রেখেছিলাম 5টায় যাওয়া, কিন্তু এত ঠান্ডা মানে ভাবার বাইরে, তাই ঘুম ভাঙতে খুব দেরি হয়ে গেছে। দেখুন আমাদের ঘর থেকে বেরোতেই কেমন দৃশ্য দেখুন, নীলকণ্ঠ পাহাড় এটা, আর নীলকণ্ঠ পাহাড়ের উপরে বরফ পড়ে রয়েছে। খুব সুন্দর লাগছে। মোটামুটি লোকজন বেশ কম, আমরা মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। একেবারে ঠান্ডা, তার মধ্যে বেরিয়েছি, মুখ চোখ সব ঢাকা। চলুন, এখন টেম্পারেচার -3 আর -3 ডিগ্রি সেলসিয়াসে স্নান করে আমরা বেরিয়েছি, বুঝতে পারছেন তো। তার মানে গিজারে যে জল বেরোচ্ছিল সেটা কিন্তু খুবই কম গরম মনে হচ্ছিল, মানে বলতে পারেন একদম নর্মাল জলের থেকেও কম। আর সময় লাগছিল, 4 জনে আমরা কি করব, ওই ঠান্ডা জলেই স্নান করে নিয়েছি, নিয়ে জোরে হাঁটছি, গা গরম হয়ে গেছে। এখন বাজে প্রায় 6টা। এই দেখুন রাস্তাঘাটে কেউ নেই, সবাই আগে পৌঁছে গেছে, আমাদের লেট হয়ে গেছে। চলুন আগে দোকান থেকে প্রসাদগুলো কিনে নিই। कितना करके है? 50। এটা 50? ये वाला कितना है? আর উপর হলো 150। আমি কেদারনাথ, তুংনাথ এবং বদ্রীনাথে তো ঘুরলাম, এই 3টের মধ্যে কিন্তু এটা আমার সব থেকে সস্তা লেগেছে, সেটা হলো বদ্রীনাথ। দূর থেকে মন্দিরের দর্শন পেয়ে মনটা একদম চনমনে হয়ে উঠলো। আবার এই রাস্তাপথের কিন্তু বাঁদিকেতে বেশ কিছু দোকান আছে, আপনার প্রিয়জনদের জন্য আপনার পছন্দের যে কোনো জিনিস এখান থেকে কিনতেই পারেন। এখানের
এই ব্রিজটা, এখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা টপকে যেতে হয় আর কি। এই মন্দিরের দরজা খুলে ঠিক অক্ষয় তৃতীয়ার দিনকে, আর বন্ধ হয় ঠিক ভাইফোঁটার পরের দিন। কেদারনাথের মন্দিরও কিন্তু এই একই নিয়মে খোলা থাকে। বাবা বদ্রীনাথের দর্শন অবশ্যই সকাল সকাল সেরে নেবেন, কারণ সকালের দিকেই একটু ফাঁকা থাকে। কপাল এখনো পর্যন্ত ভালো আছে, কারণ বিশেষ একদমই লাইন নেই বললে চলে। আর এখানে সত্যি কথা বলতে গেলে যে লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে সেটা খুব সুন্দর। দেখা যাক কতক্ষণে দর্শনটা হয়। বাবা বিষ্ণুর কাছে এসেছি, একটাই ইচ্ছা আছে যে সকলে যেন ঠিকঠাকভাবে থাকতে পারি, বাস বাড়ির সকলে ঠিকঠাকভাবে থাকতে পারি। আর আমার চ্যানেলে যত বন্ধু আছেন সবার জন্যই একটা কামনা করবো যে যেন সবাই সুস্থ থাকে, সবার পরিবারকে নিয়ে সবাই যেন ভালো থাকে। তো চলুন ভেতরে যাওয়া যাক। বাবার দর্শন পাওয়া যায় সকালবেলা 4:30 থেকে দুপুরবেলা 12টা পর্যন্ত, আবার বিকালবেলা 3টে থেকে রাত্রি 9টা পর্যন্ত। মাঝখানে দুপুরবেলা 12টা থেকে দুপুর 3টে পর্যন্ত পুরোপুরি মন্দির বন্ধ থাকে। শেষমেশ পূজা দিয়ে বেরোলাম। এন্ট্রান্সটা এখান থেকে তোমরা লোকজন ঢুকেছে, আর ওখান থেকে ঢুকে ওপর থেকে গিয়ে এই মন্দিরের গেট, এখান থেকে পূজাটা হচ্ছে। অলকনন্দা নদীর ডান দিকে 3133 মিটার উঁচুতে নর এবং নারায়ণ পর্বতের মাঝে অবস্থিত এই বদ্রীনাথ মন্দির। মূল মন্দিরের ভেতরে ফটোগ্রাফি একেবারেই অ্যালাউ নেই, তাই ভেতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। কিন্তু মন্দির চত্বরের আশপাশে বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে এবং সেখানে পূজাও হচ্ছে, তাই সেদিকেই আমি এগিয়ে গেলাম। মাতা লক্ষ্মী দেবীর একটি সুন্দর মন্দির আছে এখানে। এছাড়াও নাগমাতা, বজরঙ্গী বাবার সমস্ত মন্দির এই ভেতরেই রয়েছে। মন্দিরের ভেতরেই কিন্তু প্রসাদের দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ নিতে পারেন। আর এটা মন্দিরেরই লাড্ডু পাওয়া যাচ্ছে। এইটা আছে 150 টাকা করে, তাই তো? ये 150 रुपये का ना, ये 300 रुपये का ना। এটা 300 টাকার আছে। আর ये जो है ये 501 का। এই দোকান থেকে দেখে মোটামুটি ঠিকঠাক লাগলো। 150 টাকা করে এক একটা ওই 4 পিস করে লাড্ডু আছে, সেটা নিয়ে এখানে ডোনেশনের জায়গাটা রয়েছে। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এক্সিট গেট। এখান থেকে এসে এখান থেকে এসে এই যে এক্সিট গেট। এখানে যে কুণ্ডটা রয়েছে, এখানে দুটো ভাগ করা আছে, যে এখানে ছেলেরা স্নান করছে আর ওইদিকে মেয়েরা স্নান করছে আর কি, এই পার্টটা। আর ওইখানে হলো ড্রেস চেঞ্জ করার জায়গা রয়েছে। এটা বেশ সুন্দর ব্যবস্থা। আর এই জলটাই গিয়ে আবার ওই নদীতে গিয়ে মিলছে। আশেপাশে বেশ কিছু নন্দী মহারাজ ঘুরে বেড়াচ্ছে। তব তো কুণ্ড বলে এটাকে আর কি, মেনলি স্নান করার সুন্দর ব্যবস্থা, যেটা গৌরীকুণ্ডে এখনো পর্যন্ত হয়নি। গৌরীকুণ্ডে নারায়ণ করা উচিত, গৌরীকুণ্ডে ওরকম করা উচিত। এখন এখানে যেরকম করেছে, ভালো এই জায়গাটা বেশ সুন্দর। 3 लेंगे, 4 लेंगे। आप बोलिए कितना देंगे, बोलिए ठीक से बोलिए। 4 का 360 रुपए दे दीजिए बस। 4 का 300 देते हैं? नहीं। हाँ 4 का 300 देते हैं। तो नहीं होगा। মন্দিরে যাওয়ার পথে অনেক রকম দোকান রয়েছে, তার মধ্যে এই দাদার দোকানে আমরা একটু বার্গেন করলাম, করতে মোটামুটি কম দামে পেয়ে গেলাম। এইরকম ফটো পেয়েছি, দেখাচ্ছি, এইরকম পেলাম। এটা উনি 100 করে বলেছিল, লাস্টে 80 করে আমাদের জন্য দিল। 4টে আমরা নিচ্ছি আর কি। এবারে এখান থেকে হোটেলের দিকে যাব, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে যাব। সকাল থেকে খুব ব্যস্ততা রয়েছে এখানে পুলিশদের, কারণ এখানে আজকে উপরাষ্ট্রপতি আসবে আমাদের। তো স্বাভাবিক যেমন হয়ে থাকে, একটু
একটু পুলিশের প্রেশারও রয়েছে, আর লোকজনকে খুব একটা বিশেষ দাঁড় করাতে দিচ্ছে না, তাড়াতাড়ি সবাইকে বলছে চলে যেতে যত সম্ভব। এক্ষুনি কিছুক্ষণের মধ্যেই ঢুকবে, অলরেডি আওয়াজ আসছে, জানি না হয়তো এসে গেছে কিনা জানি না আমরা। আপনারা যদি বদ্রীনাথে জিএনভিএনের যে রুম বুক করেন তাহলে এইখানে বুক করেন, এই দেবলোকে লোকজন বুক করে, এখানে থাকার জায়গা রয়েছে, অনেকগুলো রয়েছে, সাইটে আপনি দেখে নিতে পারেন। ওদের লিঙ্কটা আমি সেরকম নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখতে পাবেন। বদ্রীনাথের এক্সপিরিয়েন্স খুব ভালো, আপনারা আসুন, এবং আমি মনে করি কষ্ট এখানে বিশেষ কিছু নেই বললেই চলে। হয়ে গেছে আমাদের পুরো এখানকার ট্যুর কমপ্লিট বদ্রীনাথে। এখন বাজে ধরুন 9টা মতন, তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, এখান থেকে যাবো মানাতে। চলুন যাওয়া যাক। আগামী পর্বতে থাকছে বন্ধুরা ভারতবর্ষের প্রথম গ্রাম, যে গ্রামেতে এক অদ্ভুত ইতিহাস আছে। এই ইতিহাসের টানে বহু লোক কিন্তু এখানে আসে। এখানেই রয়েছে ভারতবর্ষের প্রথম চায়ের দোকান। এখানে এলে পাবেন এমন এক নদী যা উৎপত্তি হওয়ার সঙ্গে সঙ্গে পাতালে গিয়ে মিশে যায়। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে বারবার এখানে আসতে বাধ্য করবে। যাবেন নাকি বন্ধুরা মানা গ্রামে? তাহলে একটু অপেক্ষা করতে হবে। আগামী সপ্তাহে আনছি আপনাদের এই মানা গ্রামের সমস্ত তথ্য। বন্ধুরা, এই পর্বটা তাহলে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত আমাকে জানাবেন। আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল করতে একেবারেই ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামী পর্বতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।